আমাদের এখন এই যে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে ফেনী, এখানে একটু চিকন হয়ে গেছে, সরু। ওরা চাচ্ছে যে চট্টগ্রামটা নিতে পারলে এই রাস্তাটা বন্ধ করে দিলে ওই জায়গা ওদের হয়ে যাবে। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি? মেয়ে তো আপনাকে আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? পালিয়ে গেছে কিন্তু বিয়ে তো আমরা মানি না, কারণ মুসলমানের বিয়ে কোনো মুশরিকের সাথে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এরপরে আছে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। মুশরিক পুরুষকে অতক্ষণ পর্যন্ত বিয়ে করা মুসলিম নারীর জন্য জায়েজ নেই যতক্ষণ ওই লোকটা মুসলমান না হবে। আমার মেয়ে পালিয়ে গেছে ঠিক, কিন্তু সে তো হাসি। আপনি আপনার সাথে যে বিয়ে দেব, কি করে দেব? আপনি তো ফুল হাতা না, যেটা আমার দাদা দাদা বলে ডাকি সারে, ও কি হাফ হাতা না ফুল হাতা? আর আমরা এখানে ফুল হাতা আছে, 2-1টা তো থাকবে। এই যে ওইটা ফুল হাতা, হ্যাঁ ওইটা, হ্যাঁ মুসলমানে দিয়েছো, ওইটাও শেষ। এতটুকু বাচ্চা মুসলমানে দিয়ে হাফ হাতা হয়ে গেছে, আর দাদা মুরব্বী কব্বরে যাবে এখনো। ওর সাথে আমাদের মেয়ে দেব কি করি? মেয়ে যখন পালিয়ে গেছে, থাক, বিয়ে যেন না হয়। আর বিয়ে না হলে যৌতুকের প্রশ্ন আসবে। সুতরাং কলকাতার যে সাংবাদিক, এই হকার ময়ূর রঞ্জন, এ যা শুরু করেছে, আমার মনে হয় ওর পেছনে কিছু দেওয়া দরকার। ওর হাতে একটা হ্যারিকেন আর পেছনের জিনিস দিয়ে বল থাক। পাগল হয়ে গেছে না? ও কি জানছে যে দেশে কিছু নেই, কিন্তু ইমান আছে? ওর মতো কি আমরা মুশরিক? চোখ তুলে তাকান, পেছনে সত্যি জিনিস দিয়ে দেব। আর হাতে সাংবাদিক নামে কলঙ্ক একটা। ওরে হকার দিয়ে ভালো হইতো, হকারেরও একটা সম্মান আছে। কি করে লাফাই দেখিছে? আমরা যেটা বোঝাতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে, এদেশে যদি একটা মুসলমানও বেঁচে থাকে 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। কারণ 1 ইঞ্চি জায়গা আমার মায়ের চাইতে দামি আমার কাছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেমন 3-4টা গোত্রকে এক জায়গায়, 3টা আর উনি মিলে 4টা, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা মুশরিক, আর নিজে আউস, খাজরাজ, বনু কায়নুকা, এ সমস্ত গোত্রের সাথে নবীজি মিলে মদিনাকে আগে রক্ষা করার জন্য জোট করেছিলেন। আজও বাংলাদেশে অলরেডি এটা হয়ে গেছে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। আরো শয়তানরা এখন নেইও। 14 দল বাদ দিয়ে বাকি দেশে যা আছে সবাই এখন ঐক্যবদ্ধ। আমরা সবাই এই দেশকে আগে বাঁচাতে চাই। দেশকে যখন বাঁচিয়ে ফেলবেন, তখন আল্লাহর বিধান এখানে কায়েম হবে। নবীজি যেমন বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমরাও বলতে পারবো এই আমার দেশ শ্রেষ্ঠ দেশ। যেটা দিয়ে বলা যায় তার নাম কি? আরো জোরে বলেন। এখানে কোরআনে কারিমের বিধান কায়েম হওয়ার আগ পর্যন্ত এদেশের সুদ থেকে মুক্ত হওয়া 100 ভাগ সম্ভব না। ঘুষ থেকে আপনি বাঁচতে 100 ভাগ পারবেন না। কত মানুষ এজন্য দেখি হারামি খারাপি কাজ করে করে শেষ বয়সে এসে বলে আমি ভালো হয়ে গেলাম। আপনাকে আল্লাহ ভালো হতে দেবে না। এখানে এক্ষুনি খারাপ কাজ ছাড়া লাগবে, এক্ষুনি। যে যেখানে আছেন, রেকর্ডের এই শুনতে পাচ্ছেন, এই ভিডিও দেখতে পাচ্ছেন লাইভে, এক্ষুনি। কখন? আরো জোরে বলেন, এক্ষুনি।